ইসলামী ব্যাংক বাংলাদেশের উন্নয়নে অংশীদার। এই দেশ অনেক এগিয়ে গেছে এবং দেশটি একসময় মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহের ফুলবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল ওয়াকিল। তিনি বলেন, ইসলামী ব্যাংক সারা দেশে 500 শাখা, 2200 এটিএম বুথ এবং 2800 এজেন্ট ব্যাংকিং এ কাজ করছে। ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে বর্তমানে 500 শাখা, 2200টি এটিএম সিআরএম বুথ এবং 2800 এজেন্ট নিয়ে বাংলাদেশে কাজ করছে। সুতরাং ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইসলামী ব্যাংক দোরগোড়ায় পৌঁছানোর সুব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ এই দেশ এক সময় সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে আমরা আশা করছি। সেই উন্নয়নের অংশীদার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক ফুলবাড়িয়া শাখার আয়োজনে ব্যাংকটির কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় আব্দুল ওয়াকিল এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকে কোনো প্রতারণার সুযোগ নেই। উল্লেখ করেন, 2009 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত 178 কোটি টাকার ডিপোজিট তৈরি করতে সক্ষম হয়েছে ফুলবাড়িয়া শাখা। যে এই গ্রামাঞ্চল থেকে আমরা 200-500 টাকা নিয়ে আজকে আমরা যে 178 কোটি টাকার একটা ডিপোজিটের একটা বট ও বৃক্ষ তৈরি করেছি, এইটাও কোনোভাবেই কিন্তু কম না। আব্দুল ওয়াকিল বলেন, বিশ্বের শ্রেষ্ঠ 1000 ব্যাংকের মাঝে ইসলামী ব্যাংক স্থান অর্জন করেছে। বর্তমানে ব্যাংকটিতে 1,60,000 কোটি টাকার ডিপোজিট রয়েছে। এছাড়াও বিনিয়োগ রয়েছে 1,50,000 কোটি টাকা। আব্দুল ওয়াকিল আরও বলেন, কোনো প্রকার মার্কেটিং ছাড়াই ফুলবাড়িয়া শাখায় প্রতিদিন 20 থেকে 30টি নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ইসলামী ব্যাংক এমন একটা অবস্থানে আছে, একটা পাহাড়, যে পাহাড়ের ইঁদুরের গর্ত করতে পারবে। ইঁদুর সামান্য পাহাড়টা নড়াচড়া দিলে ইঁদুর কিন্তু মরে যাবে, গর্তও থাকবে না। ঠিক ইসলামী ব্যাংক এমন একটা অবস্থান, এমন একটি পাহাড়, এমন একটি বটবৃক্ষ, এমন একটি সুলাকলা, যেটাকে চেটে খাওয়া যাবে কিন্তু কেটে খাওয়া কোনোদিন সম্ভব নয়। এই ব্যাংকটি প্রতিষ্ঠা হয়েছিল কাবাগরের গিলাপ ধরে ডিরেক্টররা সেখানে ওয়াদা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিয়ে এসেছিলেন। যার কারণে আপনারা দেখেছেন অনেক চড়াই ওত্রাগ, অনেক গুজব, অনেক রকম হস্তক্ষেপ হয়েছে। ইসলামী ব্যাংক কিন্তু তার অবস্থান থেকে একেবারে নড়ে চড়ে বসে নাই। মতবিনিময় সভা পরিচালনা করেন ইসলামী ব্যাংক ফুলবাড়িয়া শাখার ম্যানেজিং অপারেটর সর্দার মোহাম্মদ ওমর ফারুক। এ সময় সাংবাদিকরা ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় ফুলবাড়িয়ার সিনিয়র সাংবাদিক ও যুগান্তরের প্রতিনিধি রফিক আহমেদ মিঠু ও সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ নুরুল ইসলাম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।